আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি হতে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, এটা সবাই মন দিয়ে শুনবা। তোমরা কিন্তু এটার প্রতারণার শিকার হতে পারো। দেখো, বর্তমানে হচ্ছে অনলাইন যুগ। এই যে অটোমেশন পদ্ধতিটা, এটা অটোমেশন কিন্তু গত 3 বছর যাবত এই অটোমেশন পদ্ধতি চালু হয়েছে। আগে কিন্তু অফলাইনে ছিল, ভর্তি কার্যক্রম তুমি প্রায় মানে মেডিকেল অ্যাডমিশন দেওয়ার পরে, পাস করার পরেই যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজে তোমার পছন্দ অনুসারে তুমি যা সরাসরি ভর্তি হয়ে যেতে পারতা। এসব আবেদন, নিশ্চয়ন, নামটাম আসা, ওয়েটিং, এসব কোনো কিছু ছিল না। বুঝতে পারছো? আমাদের সেশন পর্যন্ত এটা ছিল 2020-21 সেশন পর্যন্ত। তারপর অটোমেশন পদ্ধতি আসছে, সেখানে মানে অনলাইনে আবেদন করা লাগে প্রাইভেট মেডিকেলগুলিতে তোমার। তারপরে আবেদন করার পরে পজিশন অনুসারে তোমার মেডিকেল আসবে, তারপর নিশ্চয়ন, তারপরে ভর্তি, তারপরে অটো মাইগ্রেশন, তারপরে ঐচ্ছিক মাইগ্রেশন, বুংবাং তেরেং বেরেং। তো এখন বিশ্বের হচ্ছে এটা কিসের জন্য করলো? এটা হচ্ছে দালাল, তৃতীয় পক্ষ, বন্ড, প্রতারক, বাটপারদের থেকে যেন মানে প্রতারিত শিকার না হয়, এমনকি ডোনেশন দিয়ে যেন ভর্তি না হয়, এমনকি দালালের ফাঁদে যেন না পড়ে। এটার জন্য কিন্তু সরকার এটা করছে। এটাকে আমি সাধুবাদ জানাই। সুন্দর একটা প্রসেস, সুন্দর একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া করার পরে কিন্তু আর দালাল মোটামুটি নির্মূল হয়ে গেছে 90%। কিন্তু এই অনলাইন জগৎটাকে কাজে লাগে কিন্তু ওইসব কিছু দালাল কিন্তু এখন মানে সরিয়ে ছিটিয়ে আছে, বুঝছো? ওরা এখন অনলাইনে কাজে লাগাচ্ছে। আমি ফেসবুকের পেজগুলির নাম মেনশন করছি না, যেহেতু উপরে এমনি আমার শত্রু বাইরে যাবে, যেহেতু দালালদের বিরুদ্ধে কথা বলি। বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাডমিশন হেল্পলাইন নামে বিভিন্ন গ্রুপ পেজ আছে, ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে, তো বিভিন্ন আইডি আছে। ওরা এই জিনিসগুলি কাজে লাগায়। ওরা তোমার কি বলবে যে তোমাকে এমন ভাবে সাইকো বানাইবে, এমন ভাবে তুমি ওদের ভক্ত হয়ে যাবা, এমন ভাবে ওদের কথায় তুমি বিশ্বাস করবা, যেটা তুমি আসলে মানে অনবোলা হয়ে যাবা। বুঝতে পারছো? এক, ঐচ্ছিক মাইগ্রেশনের পছন্দের মেডিকেলে নাম আনিয়ে দিবে, ওনারা তোমাকে 100% গ্যারান্টি দিবে। তুমিও বিশ্বাস হয়ে যাবা, সহজ সরল, তুমিও বাঙালি, সহজ সরল। এগুলো মনে করো কঠিন জায়গা বাঙালি। এটাতে কিন্তু অলরেডি আমি যে ভিডিওটা তৈরি করতেছি, অনেকে প্রতারণার শিকার হবা, অলরেডি হয়ে গেছো। কালকে এক আঙ্কেল আমাকে ফোন দিছে যে আঙ্কেল ইমন একজনের সাথে আমার কথা হয়েছে, আমাকে ইবনে সিনা, তো উনি 100% গ্যারান্টি দিছে উনি মাইগ্রেশনে নাম আনিয়ে দিবে। তারপরে কালকে ফোন দিয়ে বলতেছে এখন তো উনি ওই জিনিসটা পারবে না। হাই উতার সময় বকতেছে, আপনি ফাঁদে পা দিলেন কেন? আরে বাপ, তোমরা যে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন আবেদন করছো, তোমার যে এই যে একটা মেডিকেল কলেজ আসছে এখন কোনো না কোনো, এই জিনিসটাকে তুমি জানতা এটা যে আসবে? অথবা এর আগে কিন্তু তোমার অনেকে যোগাযোগ করছে, জিএমএ করছে যে তোমাকে পছন্দের মেডিকেল কলেজ আনিয়ে দিবে। কেউ পারছে না তো। আরে বাপ, এটা অটোমেশন পদ্ধতি, সফটওয়্যার নিয়ন্ত্রিত হয়, এগুলি বুয়েট থেকে সব নিয়ন্ত্রিত হয় রে বাপ। এগুলি স্বাস্থ্য অধিদপ্তরের হাতেও নাই। বুঝতে পারছো? এই যে তুমি ইনপুট দিয়ে দিচ্ছ না, এটা ইনপুট দিয়ে দিচ্ছ না, এটা কিন্তু সফটওয়্যার চলে আসে, এটা আউটপুট হিসাবে এগুলি সফটওয়্যার যেভাবে দেয়াল আছে ওই হিসেবে বেরিয়ে আসবে। এটাতে কারো কোনো মানুষের হাত নাই, কোনো দালাল, প্রতারক, বন্ড, বাটপার তোমার পছন্দের মেডিকেল কলেজ আনিয়ে দেওয়ার ক্ষমতা নাই। যেভাবে তুমি তোমার এই মেডিকেল কলেজটা কেউ আনিয়ে দিতে পারছো না, ঠিক একইভাবে ঐচ্ছিক মাইগ্রেশন কারো ক্ষমতা নাই। এটা তোমার বুঝতে হবে। তো অনলাইন পদ্ধতি, এখন অনলাইন। বুঝতে পারছো বিষয়গুলি? এই বিষয়গুলি একটু বুঝতে হবে। ওদের কাছে কেন তোমরা ফাঁদে পা দিচ্ছ? যে পছন্দের মেডিকেল কলেজ আনিয়ে দিবে, নাম আনানোর পরে হচ্ছে টাকার হিসাব, তারপরে টাকা দেবে। কেউ সাজেস্ট করছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নাম আনিয়ে দেওয়ার ক্ষেত্রে। আমার মাথায় ধরে না, বাঙালিরা কিন্তু এসব করবে, বুঝছো? তো বিশ্বের হচ্ছে ওরা এসব গ্যারান্টি, আত্মবিশ্বাস কিভাবে দেয় বিষয়টা আমি বলি। তুমি যে মেডিকেল কলেজে নাম আসে অথবা আইসে, এই পজিশনে তুমি আবেদন করলো, তুমি যেটাতে চাচ্ছ এটাতে অটোমেটিকলি আইসা পড়বে। এখন হে যেটা ও আবেদন করলে এটাতে আইসা পড়বে, তুমি করলে আইসা পড়বে, হে করলে আইসা পড়বে। তার মানে হে করলে মনে করো হের মাধ্যমে তুমি যত ডিল হয়ে গেছে যে টাকা দিবা আসলে, তখন কিন্তু হে কিন্তু ওই আন্তাজের উপর ডিল মাইরা কিন্তু তোমার উপর কাছ থেকে টাকাটা আদায় করবে। বুঝতে পারছো? অথচ তুমি আবেদন করলে কিন্তু এই মেডিকেল কলেজ দিয়ে আসতে এটার উপর একটা ডিল মারে। আর প্রতারণার অবশ্যই বাঙালি, তোমরা জানো, টাকার জন্য সব করতে পারে, বুঝছো? বাঙালির মতো বাটপারে জগতে নাই, বিশ্ব জগতে নাই, বুঝছো? টাকার জন্য মানুষ যে কি যে করতে পারে এটা তুমি কল্পনা করতে পারবে না। একজনে মেরেও ফেলে টাকার জন্য, আরো যে কত কি। গত সেশনে অজস্র জন মেধা গোটায় নাম আনিয়ে দিবে, পারছে না, টাকা মাকা খাইছে রয়েছে, এরকম প্রতারণা বহুত কমপ্লেন দিছে আমার কাছে। বুঝতে পারছো? তো এইসবে পা দিয়া না, অবশ্যই এসবে তুমি মানে পা দিবা না। বুঝতে পারছো? প্রতারণার শিকার হবা। আর তুমি কিরকম আমার মানে ডাক্তার হতে যাচ্ছ, যে তুমি ডাক্তারি হতে যাবা, এটার মাঝে তুমি মনে করো যে বিসমিল্লাতে তুমি দুর্নীতি দেওয়া শুরু করতেছো। আরে বাপ, তোর রিজিক যেখানে, তোর পজিশন অনুসারে, তোর পছন্দ অনুসারে যেখানে নাম আছে সেখানে ভর্তি হবি। ভর্তি হওয়ার পর ঐচ্ছিক মাইগ্রেশন অপশন আছে, পছন্দের মেডিকেল কলেজ দিলা,
হলো হলো, না হলো না, এটা তোমার রিজিক। এটা তো পৃথিবীর সৃষ্টি 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। তুমি কোন মাধ্যমে, কোন সিস্টেমে, কোন স্থান থেকে, কোন প্রতিষ্ঠান থেকে তুমি ডাক্তার হবা, তুমি তোমার রিজিকটা উপার্জন করবে, এটা তো লেখা হয়ে গেছে। তাহলে এটাতে তুমি এখন কেন দুর্নীতি করতে চাচ্ছ? তুমি কি হবা এবার তুমি বুঝতে রাখো। তুমি ডাক্তার হওয়ার পরে কি দুর্নীতি করবো না? এই যে মানুষদের, ডাক্তারদের যে বলে কষায়, কিসের জন্য? এমনি এমনি। বুঝতে পারছো? এই জিনিসগুলি বুঝতে হবে। এসবে ধরা দিবা না, এগুলি যে যাই বলক না কেন তুমি এসবে পা দিবা না। এটা এক ঐচ্ছিক মাইগ্রেশনে টাকার বিনিময়ে পছন্দ মেডিকেল আনিয়ে দিবে, বলো ধরা দিবে না। আমি তো সতর্ক করে দিই তোমাদেরকে। বুঝতে পারছো? এই যে আমি ব্যস্ত থাকি, দৈনিক এই পর্যন্ত না হলো প্রায় 3-4 হাজার মতো কল আসছে এই গত 2 মাসে। আমার ঠেকা লাগছে। এই যে মানুষকে, পুরো বাংলাদেশ কিন্তু আমাদের উপকার হচ্ছে। বুঝতে পারছো? এই যে কন্টেন্ট তৈরি হচ্ছে, ইউটিউবে ঘাটো, সব প্ল্যাটফর্মে ঘাটো, এরকম কন্টেন্ট কিন্তু আর নাই। বুঝতে পারছো? বুঝ প্রায় 100 মতো কন্টেন্ট দিচ্ছি, 100 মতো ভিডিও। সবগুলো ভিডিও মেল না যদি তুমি অ্যাড করো, না হলো 50 ঘন্টা শুধু আমি লেকচারে কথাই বলছি। তারপর আরেকটা যে বিষয়, মেধাও অসচ্ছল কোটায় টাকা দিয়ে প্রাইভেট ভাইভাতে চান্স করে দিবে। এই জিনিসটা কি বুয়া নাকি বুয়া না? হ্যাঁ, এটা সত্য, আবার সত্য না। বুঝতে পারছো? দুর্নীতি চলে। এই যে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে এক মেয়ে ফোন দিল যে ভাইয়া 4টা মেডিকেল কলেজে আমি ডাক পাইছি, এখান থেকে অলরেডি 2টা ভাইভা হয়েছে, 2টাতে আমাকে বাতিল করে দিয়েছে, আর 2টা আছে। ওই 2টাতে নাকি মেয়ে খোঁজখবর নিয়ে শুনতেছে, ওরা নাকি 15 লক্ষ টাকা করে চাচ্ছে। এই হচ্ছে কাহিনী। কালকে এক আঙ্কেল ফোন দিছে আব্দুল হামিদ মেডিকেল কলেজে যাওয়ার পরে, ওইখানে পিয়ন নাকি ওনাকে সাজেস্ট করছে আপনি 4 লক্ষ টাকা দেন, আপনাকে চান্স করে দিব। রাত্রে আরেক আঙ্কেল ফোন দিছে যে উনি ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে গেছে, যাওয়ার পরে যে কাগজপত্র সব ঠিকঠাক আছে, ওনার সাথে হয়রানি করা হচ্ছে। আপনি একজন কৃষক, আপনি মাসে বছরে 2.5 লক্ষ টাকা ইনকাম করেন, এটা বললে চলবে? বুং বাং তেরেং বেরেং, ওনাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে। মোট কথা চান্স দিবে না, এই ভুলভাল তথ্য দিবে। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ কিন্তু বাতিল হয়ে গেছিল, এই গত বছর চালু হয়েছে। আপনারা ঠিকঠাক হয়ে যান, এসব ব্যবহার করবেন না। আপনার প্রসেস সরকার যেভাবে বলছে এইভাবে আপনি আপনার প্রসেস কমপ্লিট করবেন। ওনাদের বাইবার নেবেন, ইয়া করবেন, সবকিছু ওকে টোকে করিডাটোরা, যার যে যোগ্য ওকে অবশ্যই চান্স দিবেন। কিন্তু টাকাগুলো আমি বলছি যে আগেই বলছি, 2 মাস আগে থেকে বলতেছে, এগুলো টাকা দিয়ে বিক্রি হয়ে যায়। ঘটনা কিন্তু তাই। বুঝতে পারছো? আবার টাকা দিয়ে বিক্রি হয়, আবার অনেকে এই জিনিসটা তো তোমার প্রতারণা করবে, টাকা মাকা নিয়ে বলবে যে চান্স হয়নি, কিন্তু তোমাকে টাকা মাইরা দিবে, প্রতারণার শিকার হবা তুমি। সুতরাং মেধা 70 কোটায় চান্স হলে হোক, না হলে নাই, তুমি রিয়েল ভাবে প্রকৃতভাবে থাকবা, আল্লাহর উপর ভরসা রাখবা। চান্স হলে হোক, না হলে নাই। বুঝতে পারছো? 4টা থেকে একটা না একটা হবে ইনশাল্লাহ, ধরে রাখো। তো এসব বন্ড প্রতারক বাটপাত দালালদের কাছে অবশ্যই ধরা দিবা না অনলাইনে। হে বেড়া, তুই হের কখনো চেহারা টেহারা দেখিসনি, হে কেডা হের জানিসনি, একটা মেসেজের মাধ্যমে তুই হের টাকা দিয়ে দিবি, বিশ্বাস করে ফেলবি একটা কলের মাধ্যমে? কোন ধরনের এটা তো সমস্যা তো তোমার। তুমি ইচ্ছা করে এনে প্রতারণা ফাঁদে পা দিচ্ছ, এগুলি তো বুঝতে হবে। আর তুমিও ওদের কথায় সাইকো হয়ে যাবা, মানে যা বলবে তাই বিশ্বাস করবে। এরকম অলরেডি এই ভিডিও দেখার পর অনেকে অজস্রজন প্রতারণার শিকার হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছো? তোমাদেরকে সতর্ক করার জন্য আমি বলতেছি এই কাহিনী। এখন আগের যুগ আর নাই, ডোনেশন দিয়ে ভর্তি হওয়া লাগে না, 20 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগে না, দালাল দূরে ভর্তি হওয়া লাগে না। এখন রিয়েল, সবকিছু রিয়েল এখন। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। এগুলি তো অবশ্যই পা দিবা না, আমি এগুলি একদম সাজেস্ট করি না। বুঝছো? এই দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু ওরা আমার পিছনে লাগেছিল এই 1 মাস আগে। ফেসবুকে বিভিন্ন বলতেছে ও ইমুন ইমুন, ও ইমুন ইমুন, বলতে থাকবে, শত্রু থাকবে। আমার ভক্ত কিন্তু হাজার 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 মানুষ আমাদের উপকৃত হচ্ছে। দিন রাত 24 ঘন্টা হোয়াটসঅ্যাপে ফোন দেয়, মেসেজ দেয়, সিমে কল দেয়, উপকার হয়েছে। এবার বলতে হবে, আমি নিজেও শিকার চাচ্ছি, অজস্র শত শত জন ফোন দিয়ে বলতেছে বাদাম তুমি না থাকলে আসলে আমরা কিছু জানতাম না, অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। আমি নিজেও, আমার চ্যানেলে 2000 ভিডিও আছে, আমি কিন্তু আগে ওই আমার কবিতা টবিতা ব্লগ ভিডিও, মানে জিরা যখন খুশি হইতো ওইটা আপলোড দিতাম, কিন্তু এই কন্টেন্ট কিন্তু আগে আমি দেইনি, এই প্রথম তৈরি করছে। হয়তো আল্লাহ তাআলা, খোদা তাআলার একটা ইচ্ছা ছিল যে আমার দ্বারা, আসাদুল্লাহ দ্বারা বাংলাদেশবাসী উপকৃত হোক, সুন্দরভাবে যেন ভর্তি কার্যক্রম হতে পারে, হয়রানি হতে পারে। এত জটিল প্রক্রিয়া তোমরা দেখতেছো, কত কত শত শত ভিডিও তৈরি করছি, কত প্রসেস জানতে হবে। দীর্ঘ 12টা বছর লেখাপড়া করে আসছো, জাস্ট এখন তোমার স্বপ্নটাকে ধরার জন্য। তারপরে কত প্রসেস দেখতে পারতেছো, কত জটিল, কত কঠিন, কত প্রসেস, কত হয়রানি। এই জিনিসগুলি মিডিয়াতে দিয়ে দিয়েছি, পরবর্তীতে যারা আসবে ওরও দেখতে পারবে, অথবা সামনের বছর জানি না তখন আবার কোন কাজে ব্যস্ত হয়ে যায়, কোন বিজনেস ধরি। আমি যেহেতু ফরেনার নিয়ে কাজ করি, আমি দেখো গত 2-3 বছর যাবত আমি মেডিকেলে ভর্তি হওয়ার পরে কিন্তু অনলাইনে মেডিকেলের কোর্স করাই, একদম বেস্ট চালাই। বুঝছো?
ওইটা কিন্তু মন দিল দিয়া কিন্তু হাজার হাজার স্টুডেন্ট, প্রায় 10-20 স্টুডেন্ট আমার সাথে যুক্ত থাকতো প্রত্যেকটা সেশনে। ওদেরকে হেল্প করতাম, ফ্রিতে একদম নিতাম, হেল্প করতাম, চান্স পাইতাম, অজস্র শত শত স্টুডেন্ট চান্স পাইতো পাবলিক ভার্সিটিতে, মেডিকেলে। এখন কিন্তু আমি ওই জিনিসটা আমার নাই, এখন আমি অন্য লাইনে আছি। এখন হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি আমি অ্যাডমিশন, আমি যে লাইসেন্স নিয়ে নিয়েছি কনসালটেন্সির, আমি ফরেন স্টুডেন্ট নিয়ে কিন্তু মেন টার্গেট। আমি কিন্তু ইনশাল্লাহ পাসপোর্ট টাসপোর্ট সব রেডি, লাইসেন্স আছে, আমি কিন্তু বিদেশ যাব, কাশ্মীর যাব, নেপাল যাব, ভুটান যাব। ভারত ভিসা বন্ধ করে ফেলছে, এটার জন্য ওয়েট করতেছি। ভারত একদিক থেকে ভিসাটা চালু করবে, আরেকদিন ইনশাল্লাহ ভারত ঢুকে যাব। আমার বন্ধু বান্ধবের বাসা টাসা আছে, ওনারা ইনভাইট দিছে। আমি কিন্তু এইগুলি মেন টার্গেট, বুঝতে পারছো? কনসালটেন্সি ফরেনার স্টুডেন্টের প্রতারণার শিকারও আমি। কেন ফরেনার নিয়ে কাজ করতেছি? ফরেনার স্টুডেন্টের প্রতারণার শিকারও ওই দেশের কনসালটেন্সি দ্বারা। এমন এক ডক্টর কনসালটেন্সি ইনশাল্লাহ প্রচেষ্টা করতেছে বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ড ওয়াইড, যেটা ইনশাল্লাহ মানুষ বিশ্বস্ততা অর্জন করবে। এই যে ওরা কিন্তু 90% কিন্তু মানে অমুসলিম, ওরা আমার বিশ্বাসে স্থান হবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? ভারতবর্ষ, নেপাল, ভুটান, কাশ্মীর, পাকিস্তান, তারপরে হচ্ছে আরো যে যে দেশগুলি থেকে আসে স্টুডেন্ট, ওরা কিন্তু ইনশাল্লাহ, আমি কিন্তু এটা এখনো শুরু করিনি। ইউটিউবে বাঙালি কন্টেন্টগুলি শেষ করার পরে আমি কিন্তু ফরেনার কন্টেন্টগুলি শুরু করে দেবো, বুঝছো? তখন কিন্তু আর আমাকে আর বাংলাদেশের কন্টেন্ট ওইভাবে তৈরি করা হবে না, বুঝছো? তো এ হচ্ছে কাহিনী। ওদের হাতে তোমরা ধরা একদম দিবা না, বুঝতে পারছো? টাকার লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে, এগুলি কোনো নগদ টাকার, ক্যাশ টাকার লেনদেন কিন্তু করবা না, বুঝতে পারছো? অবশ্যই এই জিনিসগুলি তোমরা দেখবা, যাচাই বাছাই করবা। এগুলি তো অবশ্যই পা দিবা না এই প্রতারণা। ঐচ্ছিক মাইগ্রেশনে পছন্দ মেডিকেল কলেজ, মেধা অসচ্ছ কোটি টাকা দিয়ে, অবশ্যই অবশ্যই এই দুইটাতে তোমরা পা দিবা না, বুঝতে পারছো? অনেকে আবার ওয়েটিং এ আছে, মেডিকেল আসবে কি না আসবে, এই জিনিসটা কাজে লাগবে, ওয়েটিং থেকে নাম আনিয়ে দিবে, 100% টাকা দাও, ইমুক ইমুক। ভাই এসবে ধরা দিস না রে ভাই। আমার একটা পরামর্শ নিস, আমি কনসালটেন্ট মানে কি? পরামর্শদাতা। কত সুন্দর সুন্দর হাজার 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 অভিভাবক, আন্টি আঙ্কেল, আমার ছোট ভাই বোন যারা আছে, ওদেরকে হাজার হাজার মানুষকে আমি রাত্রে কিন্তু আমি 3টা-4টার দিকে ঘুমাই। মেডিকেলে আসার পর থেকে ফার্স্টের দিকে আমি 3টা-4টার দিকে ঘুমাই। কিন্তু এখন কিন্তু আমি ওই অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে পারি না, ইউটিউব ভিডিও দেখতে পারি না, আমি বিশ্বের খবরগুলিও নিতে পারি না, তারপরে হচ্ছে তোমার ফেসবুক চালাতে পারি না, তারপরে হচ্ছে গুগলও ওইভাবে করতে পারি না। জাস্ট শুধু হোয়াটসঅ্যাপের মাঝে সীমাবদ্ধ। এই মেসেজ উত্তর দিতে আমার 3.5 চলে যা, এই কলের রিপ্লাই দিতে চলে যা, বুঝতে পারছো? তো ওইভাবে করতে পারি না। এডমিশন সিজন চলতেছে, তো মোটামুটি যতটুকু পারি হেল্প করতে পারি, হেল্প করতেছি। তো সারা আপনাদের ভালোবাসা, এই যে আমি আপনাদের এত পরামর্শ দিচ্ছি, কোনোদিন কি আপনাদের কাছে কোনো চাইছে যে আমি আপনার ছেলে যখন স্বপ্ন পূরণ হয়েছে আমাকে একটু সম্মানই দেন? কত পরামর্শ হয়েছে, কত ঘন্টা ঘন্টা সময় ব্যয় করছে, একটু আমাকে মিষ্টি খাওয়ান, একটু সম্মানই করেন, একটা গিফট, কোনো চাইছে? নিঃস্বার্থভাবে ভাই কাজ করছে। আর আমার চ্যানেলে এই যে ভিডিও দেয়, আমার চ্যানেল তো ভাই মনিটাইজেশন নাই, আমি তো মনিটাইজেশন অন করিনি, আর এগুলো করবো না মৃত্যু রাগ পর্যন্ত। এটা হারাম, বুঝছো? এড জেনারেশনের মতো ইনকাম, এটা হারাম। এখানে যে শো হয়, আমাদের আলেম ওলামা যা বলছে তাই, এটা আমি 8 বছর আগে থেকে চালু করিনি, বুঝতে পারছো? না, আমার লাভ আছে, ইউটিউব থেকে তো কোনো লাভ হচ্ছে না। এ হচ্ছে কাহিনী। তোমাদেরকে যেন সঠিক পদ্ধতি তুমি ভর্তি হয়ে কার্যক্রম সম্পন্ন করতে পারো, এটা আমার মেন উদ্দেশ্য। কিন্তু আমার কাজ কিন্তু এখানে শেষ না। আমি ইনশাল্লাহ নিয়ত করছি এবার তোমাদেরকে ফ্রিতে ক্লাস নিব, বুঝছো? আমি ইনশাল্লাহ বাচ্চা থাকলে ইনশাল্লাহ তোমাদেরকে এমনভাবে ক্লাসগুলি করবো, এই ভিডিওগুলি যেভাবে সুন্দরভাবে বুঝবো ইনশাল্লাহ এভাবে আমি চেষ্টা করবো। প্রত্যেকটা বিচারা হাতে হাতে তোমাদেরকে ডেমো পড়াবো, বুনস পড়াবো, রিটেন প্রশ্নগুলো আমি দেখে দিব, কোনো টেনশন নাই। আমি আমার একটা মানে গ্রুপে কিন্তু 1000 MBBS ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিল, আমার 2টা মেসেঞ্জার গ্রুপে, যে সাজেশন তৈরি করতাম। এখান থেকে 100% গ্যারান্টি দিয়েছি যে 95% কমন পাবে, কার টার্ম প্রফে। আলহামদুলিল্লাহ তাই হয়েছে বিগত বছরগুলিতে। এইভাবে তোমাদেরকে আমি একদম A to Z মেডিকেলে ভর্তি হওয়ার পরে যা যা করা লাগে সব asadullah.tv.bd তে ইনশাল্লাহ পেয়ে যাবা। টেনশনের কোনো কারণ নাই, অনেক কন্টেন্ট দেবো। ভর্তি শেষ পর্যায়ে কি কি বই পড়তে হবে, কি কি বুনসটা কি কিনতে হবে, সব কিছু A to Z আমি এগুলি বিশ্লেষণ করবো, আলোচনা করবো। আমার কথা মতো চলবা ভাই, সঠিক জায়গায় থাকবা, বুঝতে পারছো? অ্যাডমিশন সিজনে যা হোক করছোই, এখন তুমি তোমার স্বপ্নকে পাচ্ছ, কিভাবে চলবা, কিভাবে তুমি তোমার সূচনাটা আমি শুরু করে দিব। এই সূচনা করার পরে তোমার পিছনে তাকানো লাগতো না, তখন হয়তো আমাকে বলে দেওয়ার সমস্যা নেই, কিন্তু তোমার সূচনাটা আমি চালিয়ে মানে করে দেবো। মেডিকেলে ভর্তি হওয়ার পরে অনেক সমস্যার সম্মুখীন হবো, এগুলো আমি হয়েছি বিধায় আমি এগুলি ফেস করে আসছি, এমনকি এগুলি মোকাবেলা করে আজকে ইনশাল্লাহ MBBS 5th ইয়ারে চলে গেছি। তো এই জিনিসগুলো আমি তুলে ধরবো তোমাদের উপকার জন্য, বুঝছো? তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।